সিএএ ফর্ম ফিল আপ ও সার্টিফিকেট পেতে ভোগান্তি বারাসাতে। প্রধান ডাকঘরে আচমকা পরিদর্শন মন্ত্রী অশোক কীর্তনিয়ার। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। নাগরিকত্ব সংশোধনী আইনের ফর্ম ফিল আপ ও সার্টিফিকেট পেতে এসে উত্তর 24 পরগনার বারাসতে চরম হেনস্থা ও ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকালে বারাসতের প্রধান ডাকঘরে আচমকা পরিদর্শনে যান রাজ্যের খাদ্য ও সরবরাহ এবং সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানে মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকশো ভুক্তভোগী মানুষ। নাম কেটে গেছে, নাম একদম গত 2009 সাল থেকে ভোট দিচ্ছি, এবার নামটা কেটে দিয়ে পুরো পরিবারের নাম কেটে দিয়েছে। ছেলে মেয়ের জন্ম এখানে, ওদের সবকিছু, তারপরে ওদের নামগুলো কেটে দিয়েছে। ওদের পাসপোর্ট আছে, সবকিছু আছে, জন্ম সার্টিফিকেট আছে, সব, তারপরে নাম কেটে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের জন্য সিএএ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। এই নির্দেশিকার পর গত এক সপ্তাহ ধরে বারাসত রিজিওনাল হেড পোস্ট অফিসে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কোনো কাজ না হওয়ায় প্রতিদিন তাদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে বলে জানালেন লাইনে দাঁড়িয়ে থাকা সিএএ আবেদনকারী বাসন্তী বিশ্বাস, রিমা মণ্ডলরা। আমার ছেলেরা দিয়েছে, আমরা দিচ্ছি, আমার স্বামী দিয়ে একটাও নেই, 4 দিন একটাও নেই। আর এই দেখো, এই জায়গায় 4 দিন আসলাম, এখানে আমার বাড়ি, আমি মরতে আইছি। কাগজে ভুল, কাগজে ভুল এই করে শুধু। বড় মেয়ের ভোট আছে, ছেলের ভোট আছে, কিন্তু ছোট মেয়ের ভোট কেটে দিয়েছে। আজকে থেকে 20 বছর আগে দিচ্ছি। হ্যাঁ, এইখানে সুচিত্রা বিশ্বাস। এদিন ডাকঘরে পৌঁছেই মন্ত্রী অশোক কীর্তনিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং বারাসত রিজিওনাল হেড পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন। তিনি সাফ জানান, কোনোভাবেই সাধারণ মানুষের হয়রানি করা চলবে না এবং যত দ্রুত সম্ভব সিএএ সার্টিফিকেট প্রাপকদের হয়রানি মুক্ত ও নির্বিঘ্ন পরিষেবা প্রদান করতে হবে। গভর্নমেন্ট ঠিক মতন পরিষেবা দেওয়ার জন্যই বিজেপির গভর্নমেন্ট তৈরি হয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বড়, একটা দীর্ঘ প্রক্রিয়ার জায়গা হচ্ছে, এট এ টাইমে ভিড়টা বেড়ে গিয়েছে। যেহেতু অন্নপূর্ণার জন্য আগামী জুন মাসের 1 তারিখে চালু হওয়ার কথা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে সিস্টেম, সেই সিস্টেমে ডাইভার্ট করার জন্য। এবার নর্মালি এট এ টাইমে ভিড়টা বেড়ে গিয়েছে। আমি পোস্ট মাস্টারকে বললাম এত ভিড় কেন, বললেন পোস্ট মাস্টার বললেন যে 2টো কাউন্টার চলছেন। আমি তাকে বলার পরে তিনি আমাকে কমিটমেন্ট করেছেন বেলা 1:30টার পর থেকে সব আরো 2-3টা কাউন্টার খুলে যে ভিড়টা চলছে সে ভিড়টা কাটানোর চেষ্টা করে। মানুষের প্রত্যাশা কি বেড়ে গেছে? মানুষের প্রত্যাশা বিজেপির প্রতি আছে, তাদের প্রত্যাশাকে আমরা সম্মান করি বলে মানুষ আমাদেরকে বিপুল ভোটে জয়ী করে নিয়ে আসছেন। অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনিয়ে বা মেলের মাধ্যমে আনিয়ে নিলে সেই পেপার, সে যে বাংলাদেশে হিন্দু ছিল, সে যে বাংলাদেশে সত্যিকারের হিন্দু ছিল, তা তো প্রমাণ লাগবে না। আমরা নাগরিকত্ব সবাইকে তো। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড় টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।